বেচারা চোখটা খুলতেও পারছে না, শুধু বলেছি না ঘুম থেকে উঠলে জয়নগরের মোয়া দেবো না, তার জন্য শুধু সোজা হয়ে বসে পড়েছে। যা টপাস। গৃহকর্তা যখন কর্ত্রীর জায়গা নিয়ে নেয়, তাই না? এর পেছনে অনেক কিছুর রহস্য থাকে, রহস্য থাকাই ভালো। নইলে ওই যে কিছু অপ্রকাশিত জিনিসই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ভাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলায় ব্রেকফাস্ট শেষে আমি আর আদর আবার উপরে আসছি আরেকবার। আজকে ভালোই রোদ উঠেছে, তবে আজকে বলছে সন্ধ্যে 6টা থেকে কাল ভোর 6টা অবধি একটা ট্রিমেন্ডাস ঠান্ডার নাকি পূর্বাভাস আছে। আর কি ট্রিমেন্ডাস হবে আমি জানি না বাবা। আজকে মোট কথা কোথাও বেরোচ্ছি না। যাই হোক, আদরকে একটু পড়িয়ে নিই, সকালে পড়ার অভ্যাসটার যখন গঠন হয়েই গেছে, একটু পড়িয়ে নিই। আর কদিন পর তো স্কুলেই যাবে, তখন তো আবার রিশিডিউলিং করতে হবে সমস্ত কিছু। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। আমার এখন রোজকার একটা কাজ হয়েছে, রোজ এই সময়টাতে এসে মানে আদরকে খাওয়ানোর পর, পড়ানোর পর বা দোতলায় থাকা কাজগুলো করার পর মেশিনের মধ্যে সমস্ত কিছু বাসি কাপড় ভরে দিয়ে যাওয়া, যেটা সকালবেলার মধ্যে কাঁচা হয়ে যায় আর মেলাও হয়ে যায়। দেখো পেছনে দেখেছো, কালকে যেগুলো সে ভরে দিয়ে গেছিলাম ওগুলো সব কাঁচা হয়ে গেছে। আজকে আবার এগুলো ভরছি, এগুলো আবার কালকের মধ্যে কাঁচা হয়ে যাবে। ভালোই আছি। যাই হোক, ঠান্ডাটা বেশ পড়েছে এখন, তবু রোদটা উঠেছে বলে তাও ভালো লাগছে না তো, কিন্তু আজকে আমার শরীরটা ভালো লাগছে না, এটাই হয়ে গেছে ব্যাপার। তার মধ্যে আদর কমলা লেবু সমেত, ওটা ছোটবেলার ব্রাশ। এইখানে সব কিছু ছোটবেলার জিনিস বস্তাবন্দি করে রাখা আছে। হয়ে গেছে আদর স্নান, রেডি হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার আমরা নিচে যাচ্ছি খাওয়ান দাওয়ানের জন্য। ওখানে একটু গরম গরম ডাল বানাবো, মাছটা ভাজবো গরম গরম করে, মাছ ভাজা, ডাল আর শাকের তরকারি সকালবেলা করে রেখেছি। আবার কি চাই ভাই ঠান্ডায়, আর কিছু দরকার নেই। এখানে কাকুর সাথে পড়াশোনা করছিল, গল্প পড়ে শোনাচ্ছিল। চোখটা খুলতেও পারছে না, শুধু বলেছি না ঘুম থেকে উঠলে জয়নগরের মোয়া দেবো না, তার জন্য শুধু সোজা হয়ে বসে পড়েছে। যা টপাস। ও নালে কিন্তু দেবো না জয়নগরের মোয়া। আমি খাই। তাহলে চলো, দুটোই আছে, তুমি আরে খাবে? হ্যাঁ খাবো মামা। কি ও শোন শোন, ঘুমটা ভাঙছে না তো গো, কেমন করে বলি। এই যা শরীরটা এতটা খারাপ, কিছু ভালো লাগছে না। চাটাও অনুপ করে দিল। রাতে আজকে আলু সেদ্ধ ভাত, আমরা কিছু পারবো না। ঠান্ডা যতই পড়ুক, মেয়েদের কাজ করতেই হয়, তাই না? তবে যদি কাজগুলো দুজন মিলে ভাগ করে নেওয়া যায়, তাহলে মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে কিছু হয় না, সংসারের কাজ সবার। এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার জানো তো, মানে ও নিজে চা খায় না, ইনফ্যাক্ট ও চায়ের গন্ধ সহ্যই করতে পারে না, অথচ চাটা বানায় ভালো। কি করে বানায় কে জানে, মানে স্বাদের মাপকাঠিগুলো এত সুন্দর বোঝে কি করে কে জানে। এমনিতেই অনুপ আমার খুব ভালো রান্না করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, মানে কোনো দ্বিতীয় জনের মন্তব্য আমি শুনতে চাই না, কিন্তু চাটা এত ভালো কি করে বানায় এটা একটা মানে সন্দেহের বিষয়। আচ্ছা, অনুপ খুব রেগে গেছে কারণ লঙ্কায় ও প্রত্যাশিত ঝাল পায়নি। লঙ্কাটা দেখতে কালো, আচ্ছা, কিন্তু ঝাল নাই ভালো। যাই হোক, অনুপ এসব করছে, ডিম সেদ্ধ, ডাল মাখানি, ডাল ফ্রাই না ডাল মাখানি? ডাল মাখানি বললে। আচ্ছা, আর আলু ভর্তা, তাই তো? ভর্তা হবে না, আলু সেদ্ধ খাও। আলু সেদ্ধ, আলু সেদ্ধ ভাই, আলু সেদ্ধ, ঘটি বাড়ির আলু সেদ্ধ।
গৃহকর্তা যখন কর্ত্রীর জায়গা নিয়ে নেয়, তাই না? গেলাটা কমপ্লিট হলো। ক্যামেরাতে দেখতে যা কিছু ঝা চকচকে লাগে, সবসময় ঝা চকচকে হয় না, জানো তো। মানে বুঝবে, না বোঝো যেন সেটাই হয়। দেখবে হয়তো কোনোদিন না কোনোদিন আমার ব্লগে। যাই হোক, সব হাসির পেছনে অনেক কিছুর রহস্য থাকে। রহস্য থাকাই ভালো। নইলে ওই যে কিছু অপ্রকাশিত জিনিসই ভালো। যাই হোক, খেতে হয় তাই খেয়ে এলাম, অনেক কিছু খেয়ে এলাম। যাই হোক, আজ রাখছি, আর কথা বলতে পারছি না, বিশ্বাস করো। কাল আবার দেখা হচ্ছে।